দুপুর থেকে আজই সকাল থেকে কোর্ট চত্বরে যে নাটকগুলো চলছে তা সেটা দেখে বেশ মজাই পাচ্ছে এক প্রকার। উনি যে কদিন চুপচাপ ছিলেন, ওনার মাথার মধ্যে এগুলোই প্ল্যান ছিল যে উনি আসবেন একটা কিছু নিয়ে। অবশ্য উনি না এলে আমাদের রাজ্যবাসীর একটু মজাও হয় না। উনি হচ্ছে এন্টারটেনমেন্টের একটা সোর্স অফ এন্টারটেনমেন্ট যাকে বলে, জোকস পার্ট। তো যাই হোক, উনি কোর্ট চত্বরে এলেন, ঠিক আছে। এই নিচে একটা ভিডিও চলছে সেটা হচ্ছে উনি ঢোকা মাত্রই কোর্ট চত্বরে সবাই চোর 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 করে চিৎকার করছেন। একটু মানে ওনার লজ্জাটাও তার নেই, বয়সটা হয়েছে। এখন মায়া হয় যে ছেড়ে দাও না বাবা। উনি ঠিক কি করতে চাইছেন কেউ বুঝতে পারছে না। উনি কোর্টে কি কেস লড়তে এসছেন, না সবাইকে দেখাতে এসছেন যে আমি হচ্ছি উকিল, আমার একটা ওকালতির একটা সার্টিফিকেট আছে। ভেরি গুড, নো প্রবলেম। এতদিন কি ছিল মাননীয়া? ও স্যার মাননীয়া কি বলবো আপনাকে, পিসি, ঠিক আছে। এত তাড়াহুড়োর কি ছিল? আর একটু রেস্ট নিতে পারতেন। এই তো ভোট গেছে, 4 তারিখে রেজাল্টটা বেরিয়েছে, আজকে 14 তারিখ। তো জানি না, উনি হয়তো নিজেকে একটু ব্যস্তই রাখতে চাইছেন, তা রাখুক। কিন্তু দেখে একটু খারাপও লাগছে, সবাই চোর 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 বলছে। এমন কিছু কাজ করো যাতে পেছন থেকে মানুষ থুতু না ছেটায়। অসম্মান কাউকে যেন না হয়। কিন্তু উনি নিজের অসম্মানটা না নিজেই করে ফেলেছেন, ঠিক আছে। উনি যে পরিমাণ মানে কার্যকলাপগুলো করেছেন, এত দুর্নীতি করেছেন যে মানুষ সবাই জানে, যতই মঞ্চে ধরা পড়ে যায় করুক, তার পিছনে একজনেরই হাত। তো তাই জন্য মানুষ এখন উনাকে ডাইরেক্ট চোর বলতে আর ভয় পাচ্ছে না। কি অদ্ভুত নয়, খেলাগুলো কোথা থেকে কি হয়ে যায়। राजा भी कभी रंग होता है, ये बात भी सही है। देखो आज राजा से रंग बन गया।